কেউ যদি মারা যায় বাড়ির মধ্যে কান্নার রোল পড়ে যায়, হয় কিনা বলো? কথা কন না কেন? কান্নার রোল পড়ে যায়। আর মেয়ে লোকেরা চট্টগ্রামে কি করে জানি না, বরিশাল বিভিন্ন জায়গায় মেয়ে লোকেরা যখন কান্দে তখন সুর করে কান্দে। দুঃখের মধ্যে সুর আসে কেমনে আমি বুঝি না। সুর দিয়ে, সুর না হলে কান্দতে পারে। আপনাদের এদিকে আছে বোধ হয়, আছে, সুর দিয়ে কান্দে। এই যে বিলাপ করতেছেন কেন? আপনি আওয়াজ করে কাঁদছেন কেন? তার অর্থ দাঁড়াচ্ছে আল্লাহর সিদ্ধান্তের বিরুদ্ধে আপনি প্রতিবাদ করছেন। বলেন নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে মারা গেল, তিনি কাঁদতেছিলেন, চোখ দিয়ে পানি পড়তেছিল। সাহাবায়ে কেরাম বললেন, হে রাসূল, আপনি তো আমাদের কাঁদতে নিষেধ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি চিল্লাতে নিষেধ করেছি, আমার চোখ দিয়ে যেটা পড়ছে এটা হলো মুহাব্বত। আমার অন্তর আল্লাহর দিকে তার ইচ্ছার উপরে রাজি আছে, কিন্তু চোখ দিয়ে মহব্বতের পানি পড়তেছে, করুণার পানি, দয়ার পানি, রহমতের পানি পড়তেছে। আমার দিলের মধ্যে কোনো প্রতিবাদ নাই। কোন মানুষ মারা গেলে এটাই হওয়া উচিত। আপনি আওয়াজ করে কাঁদবেন, তার অর্থ হলো আল্লাহর ফয়সালার বিরুদ্ধে প্রতিবাদ করছেন। বলেন নাউজুবিল্লাহ। আপনার কলিজার টুকরা সন্তান মারা গেছে, আপনি বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটা গোলাম এর থেকে আর বেশি কি বলতে পারবে? গোলামের কোনো সে নাই। মাবুদের সিদ্ধান্ত, সিদ্ধান্ত কার? আল্লাহ রাব্বুল আলামিন।